পাঠশালা প্যালেসে ভিন্ন স্বাদের গল্পের আসরে সবাইকে স্বাগত। গল্প ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সবশেষে সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন, যাতে আরও ভালো ভালো গল্প আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। এক দেশে ছিল এক বাঘ, তবে সে আর 5টা বাঘের মতো ছিল না। সে বই পড়ত। হ্যাঁ, ঠিক শুনেছেন, বাঘটা বই পড়ত। সে রোজ সকালে উঠে জঙ্গলের এক কোনায় বসে চশমা পরে বাঘ বিশ্বকোষ পড়ত। বাঘেদের কি কি করা উচিত, কি কি করা অনুচিত, সব লিখে রেখেছিল এক খাতায় ভর্তি করে। জঙ্গলে সবাই বলতো, ওই যে চশমাওয়ালা বাঘ, ওকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ও তো শুধু বই পড়ে না, জ্ঞানী বাঘ। একদিন খরগোশ এসে বলল, বাঘদাদা, তুমি তো বই পড়ে জ্ঞানী হয়ে গেছো, এখন তুমি শিকার করা বন্ধ করে দিয়েছো তো? বাঘ বলল, না রে খরগোশ, শিকার তো করি, তবে শুধু যেসব প্রাণী যারা ব্যাকরণে ভুল করে। খরগোশ তো ভয়ে কেঁপে উঠল। মানেটা কিরকম? বাঘ দাঁত বের করে হেসে বলল, যদি কেউ বলে আমরা খাইছি, আমি খেয়ে ফেলব। কেউ যদি বলে আমি আইস, আমি ওকে ছেড়ে ফেলব। জঙ্গল জুড়ে শুরু হলো হুলস্থুল। সবাই বাংলা ব্যাকরণ শিখতে শুরু করল। শিয়াল একটা স্কুল খুলল, নাম রাখলো ব্যাকরণ ভুল সংশোধন ক্লাস। বানর হয়ে গেল বাংলার শিক্ষক, হাতি প্রিন্সিপাল, আর কাঠবিড়ালি তো হয়ে গেল চশমাওয়ালা বাঘের ব্যক্তিগত প্রুফ রিডার। এভাবে কাটতে লাগলো কয়েক মাস। একদিন এক বাচ্চা হাতি বাঘকে জিজ্ঞেস করলো, বাঘ আঙ্কেল, তুমি ব্যাকরণের ভুল ঠিক করো, ঠিক আছে, কিন্তু তুমি বই কিভাবে পড়ো? তুমি তো মানুষ না। বাঘ হেসে বলল, ঠিকই ধরেছিস, আমি বই পড়ি, কারণ মানুষরা এখন আর পড়ে না, তারা এখন সব ডিজিটাল হয়ে গেছে, তাই আমাকে দায়িত্ব নিতে হলো। শেষে বাঘ বলে, তোমরা যদি ভুল বাংলা বলো, আমি আবার ফিরে ফিরে আসব, চশমা নিয়ে, বই নিয়ে, আর ব্যাকরণ ঠিক করে দিতে। ভাষা আমাদের পরিচয়। যারা ভাষাকে ভালোবাসে তারাই আসল শিক্ষিত, আর যারা ব্যাকরণে ভুল করে তারা চশমাওয়ালা বাঘের মতো সারা জীবন ভয়ে ভয়ে থাকে।